স্বামীকে বসে রাখতে চায়, আমল বলে দেন তিনি উড়াধুরা চলুইন। ও বাবা, মানে উড়াধুরা মানে কি ভাই? এলোমেলো চলাচল করে, তাকে বসে রাখতে চায়। ইনি জাদুকর নাকি ভাই? প্রথম কথা হচ্ছে বসে রাখায় ভাষাটাই ভালো না, বুঝছেন? আপনি যদি কাউরে বলেন আমি তোরে বসে রাখবো, সে চিন্তা করবো আমি কি তোর গোলাম? আমারে বসে রাখবা তুমি? কি মনে করছো তুমি আমারে কিনা ফেলাইছো? সুতরাং এই কথাটাই বলা ঠিক না, বসে রাখবো এই মানসিকতাটাই ঠিক না। এখন বলতে পারেন আমার স্বামীটা যেন আমাকে ভালোবাসে, আমার সাথে যেন সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়, এলোমেলো চলাফেরা করে, কেমনে তাকে লাইনে রাখবো? তাহলে একটা মানা যায়। ভুলেও যেন বলেন না হুজুর আমারে শিখাইছে তোমারে কেমনে বসে রাখবো, দেখবেন পুরো উল্টা পাল্টা হয়ে গেছে, ঠিক না? প্রিয় ভাইরা, এই স্বামীর সাথে হৃদ্যতা এবং সম্পর্ক, আমি বলবো প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, চারটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? দাম্পত্য জীবনে শায়েখ আহমদুল্লাহ খুব ভালো করে বলেন। উনি বলেন স্বামীদের জীবনে বউয়ের সাথে হৃদ্যতার সম্পর্ক সবচেয়ে সুন্দর রাখার টোটকা হচ্ছে বউ বাচ্চার কাছে নিজের পণ্ডিতি জাহির করা না, বউ বাচ্চার কাছে ভ্যাবলা বোকা হয়ে থাকা। সব জায়গায় জিততে যায়েন, বউয়ের কাছে জিততে যায়েন না। আপনি এমন একটা ভাব আমি কিছু বুঝি না, পোলা ফান আপনার হাত ধরে হাব্বা তুমি কিচ্ছু জানো না, আপনি ঠিক বলছিস মা আমি আসলে বোকারে। আপনি বইয়ের কাছে জিতে কি করবেন, ঠিক না? কারণ আপনি বইয়ের কাছে হ্যাডাম দেখান, বইয়ের কথা নিচে ফেলান না, বইয়ের উপরে, এটা তো আপনার ঘরের জিনিস, এর কাছে আপনার জিতা লাগবে কেন? আপনি এই জায়গায় যে একবারে যে তুমি যা বোঝো, তুমি ছিলে বলে আমি তা ছাড়া, দেখবেন এ মহিলা খুশিতে বাকবাকুম, ঠিক না? এটা অভিনয় না, কেবল বাস্তবেও এইটার মধ্যে ফায়দা আছে প্রিয় ভাইরা। ঠিক একই রকম আপনার স্বামীর কাছে যদি আপনি নিজেকে অন্যরকম, আমার মতো সুন্দরী বলে টিকে আছে তোমার কাছে, এরকম যদি ফুটানি নেয় কেউ, আমার বাপের যে স্ট্যাটাস কপালে ছিল বলে তোমার সাথে বিয়ে হয়ে গেছে, এই স্বামীর সাথে আপনার সুন্দর সম্পর্ক থাকবে ভাই? উনি জানে আপনি তার মধ্যে একটা খুঁত ধরেন, আপনি জীবনে তার প্রশংসা করেন, এটা কেমন বউ, 22 আইটেম লিখে দিচ্ছে, সব আনছে, নারিকেল তেল আনতে ভুলে গেছে, আপনি বলছেন তোমার সাথে 22 বছর সংসার করে কি পাইলাম। এখন আপনি যদি ছোট্ট জিনিসে সব উড়ায় দেন, হবে না। কি লাগবে? ভালোবাসার সাথে ধৈর্য লাগবে। 2 নম্বর, আপন করে নেওয়ার মানসিকতা লাগবে। স্বামীর কাছে পরিষ্কার পরিচ্ছন্ন উপস্থাপিত হতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জন্য আপনি সাজেন, দেশের জন্য আপনার বিরাট উপস্থাপন, কিন্তু স্বামীর জন্য উপস্থাপন নাই, এটা হবে না। 4 নম্বর, দোয়া লাগবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ তুমি আমার স্বামীকে, আমার স্ত্রীকে চোখের শীতলতা বানায় দাও। আর 5 নম্বর, কিছু গিফট এবং হাদিয়া বিনিময় লাগবে। হারা জীবন আপনার জন্যই নিয়ে আসবে উনি শাড়ি, আপনার জন্য স্নো কসমেটিক্স, আপনি উনার টাকা থেকেই জড়ো করে একদিন সারপ্রাইজ দিবেন যে তারে আপনি একটা শাল গিফট করছেন। বলছে ও চাচা এদিকে আসো, তুমি আমার চাচা বললে মানে তোমার দাড়ি মারি সব পাইকে গেছে, চাচা বলি নাই কিন্তু মানে বুঝাইছি, কিন্তু এদিকে আসো। বউ দেখতেছেন আপনার জন্য একটা কান টুপি দিছে, ভাবেন তো 60 বছরের চাষি যদি মুরব্বীর একটা কান টুপি দেয়, কি রকম খেলা জমে যাবে। কয় কিরি আমার বউ আমার জন্য কান টুপি দিছে, বউয়ের জন্য তার মায়া। এই হাদিয়া বিনিময়ের কথা আমার কথা নয়, নবী বলছেন তাহাব্বু, তোমরা হাদিয়া বিনিময় করো, আল্লাহ মহব্বত বাড়ায় দিবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আর পবিত্র জিন্দেগি যাপন, আপনার স্বামী যেন আপনাকে বুঝতে পারে যে আপনি তার জন্যই, আপনি যারে তারে নিজেকে দেখান না, যার তার সাথে কথা বলেন না, তার সতীত্ব হেফাজত করেন, তার সম্পদ হেফাজত করেন, আপনাকে কোয়ালিটি উপস্থাপন করতে হবে। এই বিশ্বস্ততা, আমানতদারিতা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলতেছেন জালনা বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ রহমত সৃষ্টি করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুনিয়ার কেউ এটার থেকে দূরে সরাতে পারবে না। সুতরাং বসে আনার দরকার নাই, যে এইগুলা বললাম এইগুলা একটু মেনে চলার চেষ্টা করলে আল্লাহ ইনশাল্লাহ ভালোবাসা আর সম্পর্ক তৈরি করে দিবেন। কিন্তু আফসোস লাগে এখনকার স্বামী যারা, এরা খোঁজে হচ্ছে ময়দার বস্তা। কি খোঁজে? ময়দার বস্তা। এটা খালি চকচকা সাদা হওয়া লাগবে, আর ভিতরে কিছু থাকবা না থাক। হ্যাঁ, আপনি তাইলে কেমনে পাবেন ভাই? বউ খুঁজতে হবে, দিনদার হওয়া লাগবে, এটা তাতে একটা প্রায়োরিটি থাকা লাগবে। আর মেয়েরা খুঁজছে, মেয়ের পরিবার খুঁজছে টাকার বস্তা, তাই না? যে আপনার টাকা আছে কিনা, ছেলের চরিত্র না থাকলে কি সমস্যা? মানুষের একটু চরিত্রহীন হয় না? আপনি নিছেনই তো আপনি আল্লাহর কাছ থেকে 2 নম্বর জিনিস চাইয়া।
তাহলে এই দুটার সাথে যদি সম্পর্ক হয় সেখানে কিন্তু সুখ হয়। অনেক মুরব্বী আছে, খুঁজে দেখেন 60 বছর বয়স, কিছুই ছিল না, মহব্বতের জুটি আঠা লেগে আছে, আর এখন এলাকা জানায় কোটি 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 টাকা বিয়ে খরচ করে 6 মাস বিয়ে টিকে না, তালাক হয়ে শেষ, ঠিক না? অতএব ওই মুরব্বীদের কাছে ট্রেনিং নিতে হবে যে চাচা কি ওষুধ খায় আপনাদের এই মহব্বত, আমাদের ওষুধটা জানান। এই ওষুধটা আপনাদেরকে জানাই দেবে ইনশাআল্লাহ। কি বাবা? চাচা কি কইছে দেখছেন? একই খাটের মধ্যে একদিন ওই দিক মুখ, একদিক এদিক মুখ। আপনারা কি দুই দিকে একই দিকে মুখ দুইজনের? চাচা চাচি একই দিকে মুখ, মাশাআল্লাহ। কঠিন কথা বলছে চাচা, কঠিন কথা বলছে। একই জায়গায় শুয়ে থাকে, দুই দিকে মুখ দিয়ে থাকে, ঠিক না? হবে না। বাইরের লোককে দেখায় ওরে মহব্বত, বাপরে ফিরিত, কিন্তু ভিতরে গেলে সব শেয়ার, ঠিক না? চলবে না, চলবে না।